মিশকা কি তবে সূর্যের সন্তানকে নিজের গর্ভে ধারণ করতে সক্ষম হলো? নমস্কার বন্ধুরা, অনুরাগীর ছোঁয়ার আগামী পর্বে আপনারা দেখতে পাবেন খাওয়া দাওয়ার পরে সোনা আর রূপা দীপাকে নিয়ে ঘুমোতে চলে যায়। তারপর সোনা রূপা দীপাকে বলে একটা গান গাইতে, আর তারা দীপার গান শুনে ঘুমোবে। তারপর দীপা সোনা আর রূপাকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর সূর্য এসে সোনা রূপা দীপার সাথে একই বেডে ঘুমোতে গেলে দীপা সেখান থেকে উঠে পড়ে। সেটা দেখে সূর্য বলে, তুমি এখানে ঘুমাও দীপা, আমার এখন ঘুম আসছে না। এই বলে সে একটা উল্টো দিকে বই নিয়ে পড়তে থাকে আর লুকিয়ে লুকিয়ে দীপাকে দেখতে থাকে। আর দীপা সূর্যের এই বদমাইশি বুঝতে পেরে যায়, কিন্তু সে কিচ্ছু বলে না। আর ওদিকে জয়, উর্মি, তিস্তা আর সূর্যের কাকা মিলে সূর্যরা কি করছে সেটা দেখার জন্য সূর্যের ঘরে আড়ি পাততে আসে। তারপর তারা সূর্যের কাছে ধরা পড়ে যায়। আর জয় সূর্যকে বলে, বৌদিদির মান ভাঙাতে গেলে অনেক ভালো ভালো রান্না করে খাওয়া, এখানে ওখানে ঘুরতে নিয়ে যা, দেখবি বৌদিদির অভিমান একদম চলে গেছে। এরপর সূর্য ঘরের ভেতরে এসে দেখতে পায় দীপাও শুয়ে পড়েছে। তারপর সে দীপাকে লুকিয়ে চুমু খেতে গিয়ে দীপার কাছে ধরা পড়ে যায়। আর সে দীপাকে বলে সে তো মশা মারছে। আর তার মশা মারার আওয়াজে সোনা আর রূপার ঘুম ভেঙে যায়। আর ওদিকে দেখতে পাই মিশকা নার্সিং হোমে বসে রয়েছে। সেখানে এসে একজন ডাক্তার বলছে, আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই হয়েছে, কিন্তু আপনি যেটা করছেন সেটা তো মোটেও লিগ্যাল না। তখন মিশকা তার উপর চেঁচামেচি করে বলে, আপনি তো একজন লাইসেন্স বাতিল ডাক্তার, আপনাকে আমি যা টাকা দিয়েছি তাতে আপনার সারা জীবন বসে বসে চলে যাবে, তাহলে আপনি এত কেন কথা বলছেন? তারপর ডাক্তার সেখান থেকে চলে গেলে মিশকা নিজের মনে বলতে থাকে, এবার সূর্য তোকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না, এবার আমরা সারা জীবনের মতো বাঁধা পড়ে গেলাম। আসলে মিশকা বোধহয় সূর্যের সন্তানকে নিজের গর্ভে ধারণ করে ফেলেছে, তাই সে ভাবছে সূর্যের আর পালানোর কোনো রাস্তাই নেই। আর ওদিকে সোনা রূপা ঘুম থেকে উঠে পড়ার পর তারা বলে তারা একদিকে মা আর একদিকে বাবাকে নিয়ে ঘুমোবে। তাতে দীপাও মেয়েদের কথায় রাজি হয়। তারপর তারা চারজন একসাথে একই খাটে ঘুমিয়ে পড়ে। আর এইভাবেই আজকের পর্ব শেষ হয়েছে।